কিন্তু মুক্তিযুদ্ধ মানবেন না আপনি, আমি আপনাকে রাজাকার কমুই। মুক্তিযুদ্ধের পেট থেকে বাংলাদেশ হয়েছে, এখন বাংলাদেশকে অস্বীকার করলে তো মাকে অস্বীকার করা হয়। মাকে যে ছেলে অস্বীকার করে, আমার ছেলে ব্যারিস্টার, তার মাকে যদি অস্বীকার করে সে কি ভালো ছেলে? বলে মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে তারা কি খুব ভালো মানুষ? হ্যাঁ, এই কথাটাই আমি কইছি। মুক্তিযুদ্ধ মাইনা আপনি ভোট চান, পাল্লা মার্কায় ভোট চান, ডালিম মার্কায় ভোট চান, ইসলামের কথা কইয়া ভোট চান, আহলে হাদিসের কথা বইলা ভোট চান, আপনি হেফাজতে ইসলামের কথা বইলা ভোট চান। মানুষ যদি আপনাকে ভোট দেয় ইসলামের কথা শুনে, আপনি দেশ চালান, আপনাকে আমি সেলিউট দিব। কিন্তু মুক্তিযুদ্ধ মানবেন না আপনি, আমি আপনাকে রাজাকার কমুই, আমি কমুই। এতে যত 30,000 বকা শুনতে হয় আমি শুনবো। মুক্তিযুদ্ধ আপনি মানবেন না, আমি বলবো আপনার পূর্বপুরুষ আলবদর এবং দালাল ছিল। এতে আমাকে যত বকা দেন দিবেন, কিন্তু আমি মুক্তিযুদ্ধ ছাড়তে পারবো না। কারণ আমার ডাইন দিক থেকে লাফ মাইরা গুলি খাইয়া পড়ে গেছে। মামা মারে তুমি দেখো, 1 মিনিট সে আর বাঁচে নাই। বর্ডারে কবর দিয়ে আইছি, মা পাগল হয়ে মারছে, সেই মুক্তিযুদ্ধ বলে দেবো গা। হাজার হাজার লোক মৃত্যুবরণ করছে, লাখে লাখে মৃত্যুবরণ করছে, বাড়ি ঘর পুড়ে ছারখার হয়েছে। সেই মুক্তিযুদ্ধে বাঙালি যাতে 1000 বছর পরাধীন ছিলাম, দেশ আনছি, সেই মুক্তিযুদ্ধ ভুলে যাবো কেন? আমার যারা এখানে ভুল বুঝবেন, আমি তাদের সাথে আমি একটা কথা বলি, যারা আমাকে মনে করেন আমি মুক্তিযুদ্ধ বলে দোষ করছি, আল্লাহর ওয়াস্তে আমি আপনার বলি, তাইলে আমাকে আপনারা মাফ করবেন। আমি মুক্তিযুদ্ধ ছাড়তে পারবো না, আবার ইসলামও ছাড়তে পারবো না। কথাটা খুব ক্লিয়ার। মুক্তিযুদ্ধের সাথে যেমন হাসিনার কোনো সম্পর্ক নাই, হাসিনা ফেল করছে কাজে মুক্তিযুদ্ধ ফেল না। এই কথা যারা মনে করে মুক্তিযুদ্ধকে তারা ছোট করে দেখেন। If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.